ঠাকুর করুক তোমাদেরও যেন এই রকম টাইপের বিপদ কোনোদিন যেন না আসে। খুব তাড়াতাড়ি চেষ্টা করবো যে কোনো একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার। ইউটিউবের ইনকামে কেনা আমার ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন এইটা, আর এটাও কিনা আজকে খারাপ হয়ে গেল। এই ফোনটা নিয়ে আমার অনেক স্মৃতি আছে। আজকের দিনটা সকাল থেকে একটা সুন্দর ডেইলি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করবো বলেই ভেবেছিলাম। দিনটা ছিল 17 এপ্রিল 2025। আর আজকের দিনে এই ডেইলি ব্লগের বদলে যে কি থেকে কি হয়ে যাবে, মানে মানুষ আজ ভালো আছে তো কাল ভালো নেই, এটাই হয়েছে আমার জন্য। তো সত্যি বলতে আজকের দিনটা আমি ভাবিও নি যে ঠিক এই রকম ভাবে যাবে। তো চলো ভিডিওটা দেখতে দেখতেই তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি যে আজকে কি হয়েছে সমস্ত কিছু। একদম খুব সকাল থেকেই ব্লগটা আমি শুরু করতে পারিনি, যে প্রবলেমটা আমাকে ফেস করতে হচ্ছে কয়েক মাস ধরে, বাট সেটা যে আজকেই এরকম খারাপ ভাবে এফেক্ট পড়বে সেটা সত্যিই বুঝতে পারিনি। সকালে উঠেই দেখলাম জবা গাছে একটা বড় জবা ফুল ফুটেছে, সেটাকেই তুলে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রেখে দিলাম। আর তারপরে মা দিয়ে দিল সকালের ব্রেকফাস্ট। আর আজকে সেরকম কিছু খাচ্ছি না, শুধু এই ম্যাগি খাচ্ছি। আর মায়ের সাথে কি ফাজলামও করছিলাম আমার এখন আপাতত মনে নেই। তো চলো এদিকে খাওয়া দাওয়া করে নিয়ে ঘরের কিছু কিছু ছোটখাটো কাজ যেগুলো আর কি অল্প বিস্তর আমি করে থাকি, ওই অল্প অল্প কাজ কিছু কিছু করে নিচ্ছিলাম। আর তারপরই আমার একটা সমস্যা দেখা দেয়, যে সমস্যাটা আমাকে কয়েক মাস ধরেই ভোগাচ্ছে কম বেশি, বাট ইদানিং এই 2-1 দিন একটু বেশিই বেড়েছে। আর আজকে দেখলাম সেটার পরিমাণটা খুবই বেশি হয়েছে। তো এখন হচ্ছে গিয়ে আমি অনেকগুলো কাজ ছোটখাটো করলাম, এবার যাবো হচ্ছে আমি স্নান করতে, আর 2-1টা জিনিস কাছাকাছি আছে সেগুলোকে করব। তো চলো আগে এগুলো করে নিই, তারপরে আমি স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আবার আসছি। আর আজকে অনেকগুলো কথা শেয়ার করার আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করে আসার পরে আমার চুলটা একেবারেই শুকাতে চায় না, তো তার জন্য আমি কিন্তু সব সময় ইউজ করি আগারোর এই হেয়ার ড্রায়ার ভলিউমাইজারটা। কারণ আমাদের চুল যদি ভিজে থাকে তাহলে কিন্তু আমাদের চুল পড়ার সম্ভাবনাও বেশি বেড়ে যাচ্ছে। তো সেটার জন্য কিন্তু আমাদের চুলটাকে ইনস্ট্যান্ট ড্রাই করে নিতে হবে। আর এইটা দিয়ে ড্রাই করলে কিন্তু তোমাদের চুলেরও কোনো রকম ক্ষতি হবে না, সাথে খুব ইজিলি কিন্তু তোমাদের চুলে যদি জ্বর থাকে সেটাকেও কিন্তু তোমরা আর কি ছাড়িয়ে নিতে পারবে। মানে একেবারে ফ্রি চুল কিন্তু তোমরা পাবে। সাথে সাথে কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমরা তোমাদের পুরো চুলটাকে কিন্তু ড্রাই করতে পারবে। সাথে কিন্তু তোমাদের চুলটা একদম স্ট্রেট, স্মুথ, সিল্কি, শাইন করবে তোমাদের চুলটা, সাথে সাথে ভলিউমও প্রোভাইড করবে। দারুণ একটা জিনিস, আমার তো জাস্ট দারুণ লাগে। আমি কিন্তু সব সময় প্রোডাক্টটাকে ইউজ করি। তোমরাও যদি চাও প্রোডাক্টটাকে পারচেজ করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিই। হ্যাঁ, যে সমস্যাটার কথা তোমাদেরকে আমি শেয়ার করতেও করলাম না, আসলে এই যে ফোনটাতে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাও, যে ফোনটাতে আমি ভিডিও সবসময় শুট করি, যে অ্যান্ড্রয়েড ফোনটাতে, এটা আমার জীবনের ইউটিউবের কেনা প্রথম ফোন। সত্যি বলতে আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়ে কোনোদিনই একটা দামি ফোন বা দামি কোনো উপহার আমি আমার মা বাবার কাছে চেয়ে উঠতে পারিনি, মানে কোনোদিনই না। তো আমার মা বাবারও দেবার ক্ষমতা আছে কি নেই সে সমস্ত কথায় আমি আসছি না, তবে চাইলে হয়তো দিত, এটা হতেই পারে। তো আমি কোনোদিনই সেই জিনিসটা দাবি করিনি, কিন্তু জীবনের এই ইনকামের এই প্রথম ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন আমি কিনেছিলাম, যে অ্যান্ড্রয়েড ফোনটা আজকে সত্যিই খারাপ হয়ে গেল। আমি জানি না এটা কি থেকে কি হয়ে গেল। এটার ক্যামেরাটা আজ অনেক দিন হলো ঠিকমতো চলে না, এমনকি ভিডিও করলে সেই ভিডিওটা ঠিকমতো রেকর্ডও করতে পারে না। আমি সত্যিই জানি না যে এই মুহূর্তে আমার ঠিক কি করা উচিত, বা কি করলে এই ফোনটার কাজটা আমি অন্য কিছু দিয়ে করতে পারবো, বা আমার এখন নতুন ফোন কেনা উচিত কিনা আমি সত্যিই বুঝতে পারছি না। জানি না আবারও কবে তোমাদের সাথে এরকম ভালো ভালো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। অনেকেই হয়তো খুব খারাপ কমেন্ট করতে পারো যে তুমি তো কোনোদিনই ভিডিও দাও না, বাট সত্যি বলতে ভিডিও জিনিসটা আমিও ভালোবেসেই কাজ করি, আর তোমরাও আমাকে অনেকেই ভালোবাসো। তাই তোমাদের জোরেই যেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভগবানের কাছে প্রে করো যেন এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ করতে পারি। তো চলো আরও গুছিয়ে তোমাদেরকে বাকিটা আমি শেয়ার করছি। তো স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একদম রাস্তার ধারে বাড়ি হয়, প্রচন্ড আওয়াজ আসতে পারে, একটু ম্যানেজ করে নিও। আর তোমাদের তো বলেছিলাম যে কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। মেইন হচ্ছে গিয়ে যে প্রবলেমটা আমার প্রত্যেক দিন এখন এই ফোনের ক্যামেরা প্রবলেম হচ্ছে। মানে আমি যে ফোনটাতে ভিডিও করি IQ Z5, তোমরা অনেকে জিজ্ঞেস করো আমি কোন ফোনে ভিডিও করি। তো যে ফোনটাতে আমি মানে ভিডিও করি এই ফোনের ক্যামেরাটা এত প্রবলেম হচ্ছে, আমি জানি না সেন্সারের কোনো প্রবলেম হচ্ছে নাকি, একটু সাউন্ড প্রবলেমও হচ্ছে। তো যদি কোনোভাবে যদি আওয়াজ না আসে ভিডিওতে, আমি একটু ভয়েস ওভার দিয়ে দেবো, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর যদি না মানে যদি ঠিকঠাক রেকর্ড হয় তো আমি এটাই পোস্ট করবো তোমাদেরকে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই গাড়ি যাবেই, একটু ম্যানেজ করে নিও প্লিজ। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এত গাড়ি যাবে, আমি যদি কাটতে যাই মানে কাটতে কাটতে পুরো ভিডিওটাই আমাকে কেটে ফেলতে হবে, এরকম ব্যাপার। এত গাড়ি যাবে মানে হবেই, মানে এই টাইমটা এরকম।
তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমার এই যে ফোনটা যেটাতে তোমরা এখন ভিডিও দেখছো, এই ফোনটায় মানে এত সমস্যা হচ্ছে, আমার ক্যামেরা প্রবলেম এত রয়েছে, মানে আমি যখনই ভিডিও অন করছি নয় ফ্রন্ট ক্যামেরা কাজ করছে না, না হলে ব্যাক ক্যামেরা কাজ করছে না, তো ব্যাক ক্যামেরা কাজ করলে ফ্রন্ট কাজ করছে না, বা কোনো কোনো সময় কোনোটাই কাজ করছে না, ঠিক আছে। তো এমনকি ক্যামেরাটা এমন প্রবলেম হচ্ছে যে মানে আমাকে দেখাও যাচ্ছে না, হয়তো আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে, মানে পুরো কালো হয়ে রয়েছে স্ক্রিনটা, বাট আমার কথা রেকর্ড হচ্ছে। আবার অনেক সময় হচ্ছে কি যে আমি ভিডিও করছি বা মানে ভিডিও রেকর্ড হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেমন এখন আমি দেখতে পাচ্ছি ভিডিও রেকর্ড হচ্ছে, তো এরকম ভিডিও রেকর্ড হচ্ছে আমি দেখতে পাচ্ছি, এরকম করে আমার 5 থেকে 6খানা ভিডিও আমাকে ডিলিট করে দিতে হয়েছে। মানে ভিডিওটা ডিলিট করতে হয়েছে তার এটাই কারণ যে ভিডিওটা শ্যুট হয়েছে, গাড়ির আওয়াজ এসছে, আমার ভয়েস এসছে, বাট আসেনি শুধু স্ক্রিন রেকর্ডটা, মানে যেটা স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছ বা সাইডে যা যা দেখতে পাচ্ছ এগুলো কিচ্ছু আসেনি, শুধু কালো একদম এসে, নয় কালো পুরো, নালে পুরো সাদা আসছে। তো এই প্রবলেমগুলো প্রচণ্ড পরিমাণে হচ্ছে, মানে কয়েক মাস ধরেই হচ্ছে সমস্যাটা, যেটার জন্য আমি ইরেগুলার হয়ে যাচ্ছি তোমাদের সাথে ভিডিও দিতে, মাথা ঠিক থাকে না, এত রাগ হয় যে ফোনটার উপরে যে এইরকম প্রবলেম হচ্ছে। তো এখন মানে এতটাই বেড়েছে যে আমি ভিডিও করতেই সাহস পাচ্ছি না, ঠিক আছে। তো এটার জন্য আমি তোমাদের সাথে ভিডিও দিতেও পারছি না, খুব কষ্ট করে ভিডিওটা রেকর্ড করছি, আমি জানি না এটা হবে কি না, আমি আদৌ দিতে পারবো না কি নাকি আমাকে আবার বকতে হবে আমি জানি না। তো ব্লগ ভিডিওটার সাথে তোমাদের সাথে অ্যাটাচ করে আমি আজকে ভিডিওটা পোস্ট করব। আমি জানি না তোমাদের যদি কোনো রকম আইডিয়া থাকে ফোনটাকে ঠিক করার, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি গতকাল একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টে তোমরা মানে অনেকে খারাপ কথা বলেছো, অনেকে ভালো কথা বলেছো। যারা ভালো কথা বলেছো মানে ভালো বুদ্ধি দিয়েছো আর কি, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে আমাকে প্লিজ দাও। অনেকে বলেছে যে সাজেশন দিয়ে হবে না দিভাই, খুব তাড়াতাড়ি কামব্যাক করো। আবার অনেকে আমাকে অনেক বুদ্ধি দিয়েছে যে এটা করতে পারো বা ওটা করতে পারো। আমি কিছু কিছু জিনিস ট্রাই করেছি অবশ্যই, বাট তাতেও কিছু হয়নি, যেমন রিস্টার্ট করা বা রিসেট করা, হ্যান ত্যান, এগুলো তোমরা বলেছো, আমি এগুলো করে দেখেছি, এগুলো আমি আগেও করেছি আর কি, মানে তারপর ক্যাচে ক্লিয়ার করা, এগুলো আমি করেছি, বাট কিছুতেই কিছু হচ্ছে না। এবার সার্ভিস সেন্টার বা ফোনের দোকানে যদি আমি ফোনটাকে ঠিক করতে দিই, ওরা না বলছে যে ফোনটাকে রেখে দিয়ে যেতে। তো মেনলি যে ব্যাপারটা হয় দেখবে, এই জিনিসটা আমাদের সব জায়গাতেই হয়, ফোনটা যখনই দোকানে দিই, দোকানের লোকেরা বলে 2 দিন পরে আসো, কি 3 দিন পরে আসো, কি 1 সপ্তাহ পরে আসো, এরকম বলে। এবার তার মধ্যে আমার এই ফোনটা এতই ভালো, হ্যাঁ আমি এখনও বলছি এতটা ভালো, তার কারণ আমার এই ক্যামেরাটা ছাড়া মানে সেন্সার ছাড়া আর কোনো প্রবলেম নেই। আর এটা যখন নতুন কেনা হয়েছিল, প্রায় এখন 3-3.5 বছর হয়ে গেল ফোনটা, মানে ফোনটার কোনো প্রবলেম ছিল না, কোনো প্রবলেম নেই। এত প্রেশার পড়েছে ফোনটার উপরে, এত ভিডিওস করেছি, এত কিছু করেছি, ফোনটার কোনো রকম কোনো কমপ্লেন ছিল না এই ফোনটার উপরে, ঠিক আছে। তো শুধুমাত্র ক্যামেরার উপরে ভিত্তি করে আমি শুধুমাত্র ফোনটাকে পুরোপুরি বাজে বলতে পারবো না। তো হ্যাঁ, ওই জন্যই আমি ভাবছি যে ফোনের দোকানেও দিতে মানে ভয় লাগছে। এবার আমি কি করব, মানে ফোনের দোকানে দিলে যদি আমার মানে কি বলবো, মানে অ্যাকচুয়াল যেগুলো আসল আর কি, আসল পার্টসগুলো যদি কিছু খুলে টুলে নেয় বা কিছু যদি চেঞ্জ করে দেয়, আমি তো বুঝতে পারবো না, কারণ আমার সামনে কিছুই হবে না। আর আমি সামনে করলেও যদি চেঞ্জ করে দেয় আমি হয়তো বুঝতে পারবো না, কারণ আমরা টেকনিক্যাল বিষয় মানে আমি অন্তত ফোনের এই টেকনিক্যাল বিষয়ে আমি খুব একটা ভালো জানি না। তো আমি সাহস পাচ্ছি না যে মানে ফোনটা দোকানে দেওয়া উচিত হবে, ক্যামেরাটা কিভাবে কি আবার হবে আমি এটাই বুঝতে পারছি না। তো তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে প্লিজ আমাকে একটু জানিও। আর এই ফোনটার জন্য আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, আমি তোমাদের সাথে এই মাসে ডেলি ভিডিও শেয়ার করেছি বলতে পারো, তবে কিছুদিন হলো আমি তোমাদের সাথে একদমই ভিডিও শেয়ার করতে পারছি না। আমি বুঝতে পারছি না কি করব। তোমাদের কাছে যদি কোনো রকম সলিউশন থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমার খুবই উপকার হবে। এই ফোনটাকে ঠিক করা আমার জন্য খুবই দরকার। আর যদি তোমাদের কোনো রকম সাজেশন থাকে, এখন আমি ভাবছি যে নতুন ফোন কিনবো বা কি করবো আমি এটাই বুঝতে পারছি না। তোমাদের যদি কোনো রকম সাজেশন থাকে, তোমাদের যেটা ঠিক মনে হবে তোমরা আমাকে সাজেস্ট করতে পারো। এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, তোমরা আমার খুবই উপকার হবে। কারণ এই ফোনের ক্যামেরাটা খুব ভালো, আমার মনে হয় খুবই ভালো। একটা অ্যান্ড্রয়েড ফোনের এত ভালো সুন্দর একটা ক্যামেরা মানে আমার কাছে অনেকটা ভালো। আর এই ফোনটা নিয়ে আমার অনেক স্মৃতি আছে। তো এই ফোনটা খারাপ হবে আমিও চাই না, আমিও চাই যে এই ফোনটা ভালোই হোক। তো সেটার জন্য আমি ভাবছি যে কী করে ফোনটা ঠিক করব কি না করব। আর বুঝতে পারছি না কবে থেকে তোমাদেরকে ডেলি ভিডিও দেব। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব যে কোনো একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার বা কিছু একটা ভালো কিছু করার। সরি এই প্যাপু আওয়াজের জন্য, কারণ কিছু করার নেই। রাস্তার মানে ওপর দিয়ে যাবেই সব সময়, মানে রাত্রির অবধি মানে গাড়ি যাবেই। আমি কখন ভিডিও বানাবো বলো তো, মানে গাড়ি ঘোড়া সবসময় যেতেই থাকবে, মানে সারাদিন, মানে কোনো সময় এটার বিরাম নেই। তো আমাকে ভিডিও বানাতেই হবে আমাকে এই আওয়াজের মধ্যে, বুঝেছো।
আমি ভেবেছিলাম যে একটা ইয়ে কিনবো, মাইক কিনে নেব এই মাসে কি সামনের মাসের প্রথমের দিকে আমি একটা মাইক কিনে নেব, বাট সেটা তো একদমই হলো না। মানে এই সমস্ত গন্ডগোল হয়ে গেল সমস্ত কিছু। এখন আমি ভাবছি আমি কি করব, কোনটা ছেড়ে কোনটা করব আমি এটাই বুঝতে পারছি না। এবার তোমরা একটু জানিও প্লিজ, যে তোমাদের কিছু যদি মতামত থাকে এক্ষুনি জানাও। আমি আজকালের প্লিজ আমাকে কমেন্টে। আমি আজকালের মধ্যে কিছু একটা মানে কি বলবো, কিছু একটা সিদ্ধান্ত নিতে চাই, মানে কিছু একটা তো করতে চাই, কারণ এতদিন ভিডিও বন্ধ হয়ে রয়েছে, আমি চাই না। আর সামনে আমার বার্থডেও রয়েছে, তোমরা যারা জানো তারা জানো, আর সামনে আমার বার্থডেও রয়েছে। তো আমি ভাবছি যে কী করবো, মানে এই মুহূর্তে আমার কি করা উচিত। আমি তো কোনো ভিডিও দিতে পারবো না, নাহলে বার্থডে স্পেশাল আমি অনেক কিছু ভেবেছিলাম যে অনেক কিছু করবো, বাবা কিছু বুঝতে পারছি না আমি কী করবো না করবো। তোমরা প্লিজ একটু জানাও, প্লিজ একটু জানাও সবাই যে কী করবো। আর এই ফোনটাকে আমি কি করে ঠিক করবো কি না করবো জানি না আমি কি বলছি, কিন্তু ফোনটাকে কি করে কিছু করা যায়, বা যদি অন্য কিছু তোমাদের আইডিয়া থাকে যে এটা না করে ওটা করো, ওটা না করে সেটা করো, প্লিজ আমাকে জানাও প্লিজ। তো এই প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারছি না। আর হ্যাঁ, অনেকেই আমাকে বলছো যে তোমার তো প্রবলেম লেগেই থাকে, তোমার তো অনেক নাটক হ্যান ত্যান আরও এটসেট্রা আরও অনেক কিছু তোমরা বলেছো। তো আমি তোমাকে মানে তোমাদের কয়েকজনকে যারা খারাপ কথা বলেছো বা এরকম নেগেটিভ টাইপের কমেন্টগুলো করেছো তাদের জন্য বলছি, ঠাকুর করুক তোমাদেরও যেন এই রকম টাইপের বিপদ কোনোদিন যেন না আসে। যদি পড়ো তবে বুঝতে পারবে যে কতটা মানে প্রবলেমের মধ্যে দিয়ে মানুষ যায়। আর তারপরে এরকম যদি নেগেটিভ কথা যদি কারোর থেকে শোনো তখন দেখবে কতটা খারাপ লাগে, বা কতটা আরও বেশি মানে মাটির তলায় ঢুকে যেতে হয়। এটা মানে বুঝবে না এখন, যতদিন না তোমার প্রবলেমে পড়বে। এবার অনেকের কাছে মনে হতে পারে ফোন খারাপ হয়েছে, এটা কি এমন ব্যাপার, বাট এটা শুধুমাত্র আমার কাছে ফোন নয়, আমার কাজের একটা সোর্স, ঠিক আছে? আমার এটা ছাড়া আমার কাজ হবে না। তো তোমরাও যদি কোথাও কাজ করে থাকো, সেই জায়গায় যদি একটা প্রবলেম ফেস করতে হয়, টাকা পয়সা আটকে থাকে বা এরকম কিছু যদি প্রবলেমের মধ্যে সব কিছু দিয়ে চলো না, তখন তোমাদের এমনি সমস্ত মানে মাথা থেকে উড়ে যাবে। যখন কেউ আরও তারপরে তার মধ্যে যদি তোমাদের মতো এরকম পাবলিকরা যদি নেগেটিভ কোনো কথা বলে দেয়, ব্যাস দেখবে তখন কতটা খারাপ লাগে। তো যাই হোক, আমি এইসব নিয়ে এখন কথা বলতে চাইছি না। এখন আমার মেন ফোকাস হচ্ছে কি আমার এই ফোনটাকে ঠিক করা, নাহলে কোনো একটা কিছু করা যেটার জন্য আমি মানে মিনিমাম যেন ভিডিওটা ছাড়তে পারি, ভিডিও যেন করতে পারি তোমাদের সাথে, মানে তোমাদের সামনে যেন আনতে পারি। তো এই হলো ব্যাপার। এত গাড়ির আওয়াজে ভিডিও বানানো যায় না। আর কি বলবো, এই প্রবলেম দিয়ে আমি এখন যাচ্ছি। আমি জানি না কবে থেকে ভিডিও দেওয়া শুরু করব, তবে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব, খুবই তাড়াতাড়ি, মানে আমি 2-3 দিনের মধ্যেই একটা সিদ্ধান্ত নিতে চাই কিছু একটা করার। তো আমি জানি না আমি কী করবো, বাট তোমরা জানিও আমার কি করা উচিত কি না করা উচিত। তো এইটুকুই। আর আজকের ব্লগটা আমি জানি সেরকম কিছুই নেই, শুধুমাত্র তোমাদের সাথে এই কথাটাই আমি শেয়ার করলাম। কারণ আমার না ফোনে এমনই প্রবলেম হচ্ছে, আমি সকাল থেকে ভিডিও করতে গেলেও সমস্যা হচ্ছে, মানে টাইম চলে গেলে তখন তো সেটাকে আমি শ্যুট করতে পারবো না। তো আমি ভিডিওগুলো শ্যুট করতে পারছি না, যখন করতে পারছি তখন কিছু হচ্ছে, মানে একদম খিচুড়ি টাইপের একটা কি হয়ে রয়েছে। যাই হোক, কেউ কিছু মনে করো না, আজকের ব্লগটা এইটুকুই। আর অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কি মতামত, আর এই কি আর সমস্যার সমাধান হলে আবারও আসছি তোমাদের সাথে। সমস্যার সমাধান যত তাড়াতাড়ি হবে আমি তোমাদের সাথে তত তাড়াতাড়ি শেয়ার করব। সবাই পাশে থেকো, সাথে থেকো, আর সাপোর্ট করো, এটুকুই বলবো। কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই দরকার। তোমরা ছাড়া আমি একেবারেই উঠতে পারবো না কোনো কিছুর থেকেই। তো চলো, দেখা হচ্ছে নেক্সট বা নতুন ভিডিওর সঙ্গে। খুব তাড়াতাড়ি দেখা হবে, আর আশা করছি খুব তাড়াতাড়ি প্রবলেমটা সলভ হয়ে যাবে, যাতে খুব তাড়াতাড়ি হয়, যেন ঠাকুরের কাছে প্রে করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবারও নতুন ভিডিওর সঙ্গে নতুনভাবে তোমাদের সাথে শুরু করব। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।